ইউআই গুলো তৈরি করব, বা ধরেন আমরা লগইন পেজ বলি বা সাইন আপ পেজ বলি বা আইটেম পেজ বলি, যেগুলো আমরা তৈরি করব, এখন এই যে ইউআই ডাটাগুলো, এই ডাটাগুলো তো আমাকে আনতে হবে যে কোনো জায়গা থেকে। এই ডাটাগুলো আনতে হবে, বা এই ডাটাগুলোকে বেসিক্যালি কি বলে? দেখেন, একটা অ্যাপের বেসিক্যালি দুটো অংশ থাকে। একটা হচ্ছে আপনার ইউআই, আর একটা হচ্ছে আপনার অ্যাপ স্টেট। ইউআই কি? আমরা যেটা দেখি ইউজার ইন্টারফেস। আর অ্যাপ স্টেট কি? অ্যাপ স্টেট বোঝার আগে একটু আমরা স্টেটটা আমরা আরেকবার চিন্তা করি। স্টেট জিনিসটা কি? স্টেট জায়গা, ওকে। স্টেট জিনিসটা কি? এই পর্যন্ত ক্লাসে বহুবার বলছিলাম স্টেট রাস্তা, রাস্তা, ওকে। আর কেউ? একটা কোন একটা উইজেটের অবস্থানটা বোঝায়, কোন একটা উইজেটের সিচুয়েশন বা অবস্থা, বা সোজা বাংলা আমরা এইভাবে চিন্তা করতে পারি যে স্টেট হচ্ছে এমন একটা থিংস বা এমন একটা অবজেক্ট যার কাছে আপনার উইজেটের ইনফরমেশনগুলো থাকবে, এবং সেটা দিয়ে আমরা কি করতে পারবো? ইনফরমেশনগুলো বাই ডিফল্ট হইতে পারে বা অটোমেটিক হইতে পারে, এগুলো আমরা চেঞ্জ করতে পারবো। দেখেন, আমরা যে ইউআই গুলো তৈরি করি, আমরা কি কোনো ডিজাইন করি, ড্র করি, মানে যেমন লাইক এক্সডি বা ফিগমাতে যেরকম ড্র করা হয়, আমরা কি এরকম কোনো ড্র করি না। আমরা এরকম কোনো ড্র করি না, আমরা জাস্ট কি করি? স্টেটগুলোকে চেঞ্জ করি। ধরেন একটা বাটন আমরা তৈরি করি, এই বাটনের সাইজটা হয়তো আমি বলে দিয়েছি, তার মানে কি বাটনের সাইজটার স্টেট চেঞ্জ হয়ে গেছে, এবং সেটা কি আপনার অটোমেটিক ইউআই রেন্ডার হয়ে গেছে, বা আপনার ইউআইটা রিড্র হয়ে গেছে, এটাকে বলে আপনার রিড্র। তো ফ্লাটার বেসিক্যালি কাজগুলো অ্যাকচুয়ালি এইভাবেই করে যে আপনার ইউআই সে নিজে কোনো কাজ করে না, বা ইউআই তে কোনো কাজ আমাদের করার প্রয়োজন পড়ে না। আমরা অ্যাপ স্টেটের মাধ্যমে ইউআই কে কমান্ড দিব যে তুমি এইভাবে যাও, তুমি এইভাবে যাও। তার মানে কি আমার মূল কাজটা করতেছে এই অ্যাপ স্টেটের ভিতরে, এবং স্টেটের কাজ। এখন স্টেটের কাজ যদি আমি পারফেক্টলি করতে চাই, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক, স্টেটের কাজ যদি আমি পারফেক্টলি করতে চাই, তাহলে আমার যে জিনিসটার প্রয়োজন হবে তার নাম হচ্ছে আমার স্টেট ম্যানেজমেন্ট। আপনি যদি স্টেট বুঝেন, স্টেট কি? স্টেট হচ্ছে আমার উইজেটের যে ইনফরমেশনগুলো যার কাছে থাকে, এবং আমরা কি করতে পারি? সেই ইনফরমেশনগুলো আবার চেঞ্জও করতে পারি, আমাদের প্রয়োজন মতো চেঞ্জ করে ইউআইটা রিরেন্ডার হয় বা রিড্র হয়ে যায় অটোমেটিক। এটা হলো আমার স্টেটের, এটাই হলো মূল স্টেটের কাজ। স্টেট আপনার স্টেট আপনি একটা সংক্ষিপ্ত একটা রূপ আছে, এটা একটু দেখবেন লেখা আছে কোথাও। তো দেখেন এইখানে বেসিক্যালি কি হয়েছে, একটা অ্যাপের এইটা একটা রেন্ডার ট্রি, একটা অ্যাপের ট্রি চিন্তা করতে পারছো, ছোট একটা অ্যাপের ট্রি, যেখানে মাই অ্যাপ আছে, কার্ট অপশন, লগইন পেজ, মাই ক্যাটালগের কিছু আইটেমগুলো আছে, এবং আরেকটা আছে কি মাই কার্ট অপশন। তো একজন ইউজার যখন সে প্রথমে কোথায় আসে? লগইনে আসে, লগইন করে দেন ক্যাটালগে আসে, ক্যাটালগের যে কোনো একটা আইটেম এখানে কি করে? কার্ট করে নাকি? কার্ট করলে যায় কোথায়? কার্টে, দেন কার্ট থেকে মাই কার্টে আসে, এবং আমরা কি করে? বাইরে ক্লিক করি। এই যে অ্যাপগুলো আপনার রেন্ডার হচ্ছে বা অ্যাপের যে স্টেটগুলো চেঞ্জ হচ্ছে, এগুলো হচ্ছে বেসিক্যালি আমার অ্যাপ স্টেটের ভিতরে হচ্ছে, এবং অ্যাপ স্টেটের ডাটাগুলো বা ইনফরমেশনগুলো চেঞ্জ করার কারণে ইউআই কি হচ্ছে আমার রিড্র হতেছে, অটোমেটিক রিড্র হতেছে। কারণ আমরা কি জানি যে উইজেটের কি নিজস্ব কোনো অস্তিত্ব আছে? উইজেটের নিজস্ব কোনো অস্তিত্ব নাই, উইজেটের ইনফরমেশন থাকে হচ্ছে এলিমেন্টের কাছে। এখন এলিমেন্ট তো সে নিজে কিছু করতে পারে না, এলিমেন্টকে চেঞ্জ করতে হলে আমার কাকে লাগে? স্টেটকে লাগে, বা স্টেট অবজেক্ট লাগে। এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। আপনি হয়তো বা ভালো ডিজাইনার হইতে পারবেন, ভালো আপনি হয়তো বা সুন্দর ইউআই বানাইতে পারবেন, কিন্তু আপনি যদি ডাটা ফ্লো না বুঝেন, ডাটা ফ্লো মানে হচ্ছে এই স্টেট ম্যানেজমেন্ট, আপনি ডাটা যদি কই থেকে কই পাস করাবেন, এই জিনিসগুলো যদি আপনি না বুঝেন, আপনার মানে তাহলে আপনি সুন্দর ডেভেলপ হইতে পারবেন। ডেভেলপার হওয়ার জন্য ব্যাকএন্ডটা জানাটা খুবই জরুরি। ব্যাকএন্ড হইতে, আপনি যদি ডেভেলপার হইতে চান, আপনাকে অবশ্যই ব্যাকএন্ড ভালো মারতে হবে, ঠিক আছে? ওকে, এইটা এখানে আমরা একটু মোটামুটি বোঝা যেতেছে না এখানে কি হইতেছে না হইতেছে, মোটামুটি বোঝা যেতেছে না। আমাদের একটু পরের পেজে যাই। এই পরের পেজে দেখেন একটা টাইটেল দেওয়া আছে, স্টার্ট থিঙ্কিং আপনার ডিক্লারেটিভলি। স্টার্ট থিঙ্কিং ডিক্লারেটিভলি, এটা মানে দেখি দেখেন এখানে একটু আগে যেটা বলছিলাম যে ইউআই ইকুয়াল এফ বা ফাংশন অফ স্টেট। ইউআই মানে কি? ফাংশন অফ স্টেট। আপনি ফাংশন কোনটা? যেটা আমরা বিল্ড মেথড, আমরা উইজেটের কি একটা বিল্ড মেথড ইউজ করি না? ওই বিল্ড মেথডের মাধ্যমেই তো আমি আমার অ্যাপ স্টেটটাকে চেঞ্জ করি, এবং সেটা চেঞ্জ হওয়ার কারণে কি হয়?
ইউআইটা আমার চেঞ্জ হয়ে যায় বা ইউআইটা রেন্ডার হয় অথবা রিড র হয়। আমরা তো ইউআই তৈরি করি কি আমরা অ্যাপ স্টেটের কিছু ইনফরমেশন চেঞ্জ করি, ডাটা মোটা আলাদা করি, এগুলোই করি। বা উইজেট তৈরি করি, সেগুলো কি হয় দেখেন, আপনি উইজেট তৈরি করেন বা যাই করেন সেগুলো আপনার কোথায় হয়ে যাচ্ছে, বিল্ড মেথড আন্ডারে নাকি বিল্ড মেথড আন্ডার তৈরি হইতেছে এবং সেটা অটোমেটিক আমার ইউআইতে কনভার্ট হয়ে গেছে। এখানে আপনার এখানে যে জিনিসটা দেখাইতে চাইতেছি, আচ্ছা তো ডিক্লারেটিভ জিনিসটা কি আসলে? ডিক্লারেটিভ ফ্লাটার হচ্ছে একটা ডিক্লারেটিভ সিস্টেম। তো ডিক্লারেটিভ জিনিসটা কি? ডিক্লারেটিভ সিস্টেমটা আপনার একটা প্রতিবিম্ব চিন্তা করতে পারেন। আপনি একটা বাটন তৈরি করছেন, এই বাটনটার প্রতিবিম্ব কেমন হবে, বা আয়নায় আপনি বাটনটা আয়নার সামনে রাখেন, আয়নার সামনে রাখলে বা আপনি যখন নিজে আয়নার সামনে দাঁড়ান, আয়না যেটা দেখা যাইতেছে ওইটা কি জাস্ট একটা ইউআই দেখা যাইতেছে, ওটা কোনো অস্তিত্ব আছে? কোনো অস্তিত্ব নাই। অস্তিত্ব কে? আমি অস্তিত্ব না। তো দুইজনে কিন্তু সেম, দুইজনকে সেম দেখা যাচ্ছে। একজনকে দেখা যাইতেছে প্রতিবিম্বে বা আয়নায়, আরেকজনকে রিয়েল লাইফে। এই যে রিয়েল লাইফে দেখা যাচ্ছে সে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, আর ইউআইটাই যে আমাকে যাকে আমি প্রতিবিম্বে দেখতে পাইছি বা আয়নার মধ্যে দেখতে পাইতেছি। তো ফ্লাটার বেসিক্যালি কাজটা এইভাবেই হয়, আপনি অ্যাবস্ট্রাক্টে আপনি যা করবেন সেটা কি হবে, একটা প্রতিবিম্ব তৈরি হবে, অটোমেটিক একটা প্রতিবিম্ব তৈরি হবে, যেটা আমরা ডিসপ্লে দেখি আর কি। এখানে কথাটা যেটা বলছি যে আপনার ফ্লাটার ইজ ডিক্লারেটিভ, দিস মিনস দ্য ফ্লাটার বিল্ডস ইটস ইউজার ইন্টারফেস টু রিফ্লেক্ট দ্য কারেন্ট স্টেট অফ ইউর অ্যাপ। আপনি আপনার যে স্টেটটা আছে অ্যাপের, এটা একটা রিফ্লেক্ট করে, সেটা ইউআইটা কি করবে, এটা রিফ্লেক্ট করবে। তারপর এখানে আর কি আছে দেখি, আচ্ছা এগুলো মোটামুটি আপনারা জানেন। আচ্ছা, ডিফারেন্স বিটুইন এফেমেরাল স্টেট আর হচ্ছে অ্যাপ স্টেট। এফেমেরাল স্টেটটা কি? এফেমেরাল স্টেট হচ্ছে এমন সব স্টেট যেগুলো হচ্ছে আপনার সিঙ্গেল চাইল্ড উইজেট। আমরা নর্মালি তো সিঙ্গেল চাইল্ড উইজেট মোটামুটি চিনি না। এগুলো হচ্ছে আপনার এগুলোকে বেসিক্যালি আপনার এফেমেরাল স্টেট বলে। এফেমেরাল স্টেটগুলো আপনার কি কাজে হয় দেখেন, এখানে লেখাই আছে যে আমার কারেন্ট পেজ বা কারেন্ট প্রোগ্রেস, কমপ্লেক্স অ্যানিমেশন, অথবা আমি কারেন্ট সিলেক্ট ট্যাব, লাইক একটা বটন নেভিগেশন বার হইতে পারে সেটা। এই ধরনের ছোট ছোট যে কাজগুলো আছে, এগুলোর ক্ষেত্রে আমরা এই এফেমেরাল স্টেটকে ইউজ করি। কারণ এটা আরেকটা নাম আছে, এটাকে অনেক সময় লোকাল স্টেটও বলে। এই এফেমেরাল স্টেটটাকে আবার কি বলে, একটা লোকাল স্টেটও অনেক সময় বলে। হ্যাঁ, লোকাল স্টেটও বলে। এবং এটা কি কন্টেন্ট করে কি, একটা সিঙ্গেল উইজেট, সে কন্টেন্ট করে। সে মাল্টিপল উইজেট কন্টেন্ট করে না, জাস্ট সে সিঙ্গেল উইজেটগুলো কন্টেন্ট করে। আচ্ছা, এখন এই ধরনের স্টেট যদি হয় আমার, বা এই ধরনের অ্যাপগুলো আপনার উইজেটগুলো যেগুলো আছে, যেগুলো কি করে আমাকে সিঙ্গেল উইজেট কন্টেন্ট করে, এই ধরনের যে স্টেটগুলো সেগুলোকে বলে এফেমেরাল স্টেট। এখন এই ধরনের স্টেটগুলোকে নরমালি আমরা আপনার স্টেটফুল উইজেট বা আপনার স্টেটফুল উইজেট আছে, আর একটা মনে কি আছে স্টেটফুল, হ্যাঁ শুধু স্টেটফুল। এই স্টেটফুল উইজেট দিয়ে ওগুলোকে আমরা স্টেট ম্যানেজমেন্ট করে থাকি। ধরেন আপনি একটা বাটন তৈরি করছেন, নরমাল একটা বাটন তৈরি করছেন, এটা একটা সিঙ্গেল চাইল্ড দিয়েছেন, এটা নিয়ে আপনি স্টেটফুলের মাধ্যমে কিছু একটা বাটনের কালার চেঞ্জ করে দিয়েছেন। আমরা দেখছিলাম না একটা বটম বারে কালার চেঞ্জ করছিলাম, জাস্ট নরমালি কি করছি, এখানে কিন্তু আপনার একটা স্টেট ম্যানেজমেন্ট হয়েছে। স্টেটটা আপনার এক অবস্থান থেকে আরেক অবস্থানে গেছে, তবে সেটা আমরা কি দিয়ে করছি, জাস্ট নরমালি স্টেটফুল দিয়ে করছি। এটা হচ্ছে আমার এফেমেরাল স্টেট বা লোকাল স্টেট বলে অনেক সময়। এই স্টেটগুলো বেসিক্যালি আমার স্টেটফুল উইজেট দিয়ে স্টেট ম্যানেজমেন্ট করা হয়। আচ্ছা, স্টেট ম্যানেজমেন্ট জিনিসটা বুঝতেছেন এমন কেউ আছেন? আচ্ছা, স্টেট তো আমরা বুঝি নাকি, স্টেট কি আমার উইজেটের ইনফরমেশন যেটা থাকবে সেটাকে আমরা কি করতে পারি, চেঞ্জ করতে পারি, কম্প্রোমাইজ বলেন বা যেটাই করতে পারি। এখন এটার সাহায্যে কি করতে পারবো, আমরা চেঞ্জও করতে পারবো, যেহেতু চেঞ্জ করে, এবং সেটা কি হবে, উইজেটটা রিড্র হবে। এটা স্টেট। মানে এটা হয়তো বা আপনি একদিন হয়তো বা পুরোপুরি বুঝতে পারবেন না,
মানে আস্তে আস্তে আরো 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 ভালো যত যত বেশি স্টাডি করবে তত ভালো বুঝতে পারবে। সোজা কথা, বাংলা কথা, উইজেটের অবস্থা। বাংলা কথা কি? উইজেটের অবস্থা। উইজেট কি অবস্থা আছে? বাটন অবস্থা আছে, এটা স্টেট বাটন। এটি ইমেজ অবস্থা আছে, তারপরে স্টেট ইমেজ, শেষ। এটা তো সোজা কথা। এখন তার কাছে ইনফরমেশন থাকুক না থাকুক, এটা পরের কথা। এখন এই স্টেটটাকে ম্যানেজ করতে হবে, স্টেটটাকে আমাকে ম্যানেজ কেন করতে হয়? কারণ হচ্ছে আমি 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 স্ট্যাটিক কোনো উইজেট নিয়ে কাজ করবো। আমার উইজেটগুলো থাকবে ডাইনামিক্যালি, এক এক সময় এক একটা কাজ করবো, এক এক সময় এক একটা। কখনো আমি আইটেম নিয়ে কাজ করবো, কখনো আমি কার্ড নিয়ে কাজ করবো, কখনো বাই নিয়ে কাজ করবো। তার মানে কি ডাটাগুলো জাস্ট এক জায়গায় থাকতেছে না। ডাটাগুলো কি আমার স্টেট, একবারই স্টেট। এই ডাটাগুলো চেঞ্জ হচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেছে। এই যে চেঞ্জ হইতেছে বা আপডেট হইতেছে বা আমি ডিলিট করতেছি, এই যে ডাটাগুলো নিয়ে আমি কিন্তু কাজ করতেছি, এটা করার জন্য আমার প্রয়োজন হইতেছে এই স্টেট ম্যানেজমেন্ট। সিম্পল। আমরা বটম নেভিগেশন বার আইটেমে কি করছিলাম? যখন হোমে প্রেস করছিলাম তখন হোমের কালার আসছিল, যখন প্রোফাইলে প্রেস করেছিলাম তখন প্রোফাইলের কালার আসছিল। এই যে চেঞ্জ হয়েছে, লেখাটাও দেখা গেছে। এই যে চেঞ্জ হয়েছে কালারটা, এই যে কালারটা যে চেঞ্জ হয়েছে, এই কালারটা বেসিক্যালি আমার স্টেট ম্যানেজমেন্টের মাধ্যমে চেঞ্জ হয়েছে। সে কিন্তু আমার ইউআই কে চেনে না, সেই ইউআই কে চেনে, সে চিনে কাকে? স্টেট কে চিনে। স্টেটটাকে আমি চেঞ্জ করে দিছি, দেন ইউআইটা কি হয়েছে? রিড্র হয়েছে জাস্ট, আর কিছু। আচ্ছা, আমরা ফ্লাটার একটা প্রজেক্ট যখন রান করাই তখন কিন্তু একটা ডিফল্ট অ্যাপ চালু হয় না, এখানে বাটনে প্রেস করে কিন্তু রান করা হয়, এখানে তো স্টেট ম্যানেজমেন্ট। হ্যাঁ, ওইটা আপনার এক ধরনের স্টেট। আপনার ওই যে 1 2 3 4 একটা ইনক্রিমেন্ট অপারেটর চালায়। ইনক্রিমেন্ট অপারেটর সাজিয়ে দেখবেন, আপনি যত প্রেস করবেন তত সেটা কাউন্ট করতেই থাকে। এইটাও এক ধরনের স্টেটমেন্ট। তবে এই ধরনের বেসিক স্টেটমেন্টগুলো আপনার করা হয়েছে স্টেটফুল উইজেট বা সেট স্টেটমেন্ট। আচ্ছা, এই হলো আবার এফএমআরএল স্টেট গেল। এরপর হইতাছে আমার অ্যাপ স্টেট। এটা মোস্ট ইম্পর্টেন্ট। অ্যাপ স্টেট হচ্ছে এমন একটা স্টেট, এই স্টেটের মধ্যে আমরা আমাদের ডাটাগুলোকে শেয়ার করতে পারবো, বা স্টেটের যে ইনফরমেশনগুলো আছে ইনফরমেশনগুলোকে শেয়ার করতে পারবো। শেয়ার করলে কি লাভ হবে? যে কখনো সেটা বাটনের কালার চেঞ্জ হয়ে লাল হবে, কখনো সেটা কি হবে? নীল হবে। একটা এক্সাম্পল দিলাম জাস্ট। আমরা যদিও আরো অনেক কিছু করতে পারবো, ব্যাকএন্ড থেকে ফ্রন্ট এন্ড আসবো, ফ্রন্ট এন্ড থেকে ব্যাকএন্ডে যাবো। এই যে ডাটাগুলো ফ্লো করবে কারেন্টের মতো, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, এইটা বেসিক্যালি আমরা অ্যাপ স্টেটের পূর্ববেশিরভাগ ক্ষেত্রে। এই অ্যাপ স্টেটে কি কাজ আছে? আপনার ইউজার প্রেফারেন্স কোনটা? ইউজার প্রোফাইল, এরপর আপনার লগইন ইনফো, এরপরে যেমন নোটিফিকেশন, সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ, এরপরে হচ্ছে কি শপিং কার্ট অ্যান্ড ই কমার্স অ্যাপ। তার মানে কতগুলো সেক্টরে আমার এই অ্যাপ স্টেটটা লাগতেছে মোটামুটি। এবং রিড আনরিড স্টেট আর্টিকেল এন্ড নিউজ অ্যাপ, মোটামুটি এই যে প্ল্যাটফর্মগুলো আছে, এই প্ল্যাটফর্মগুলোকে বেসিক্যালি আমার কি লাগে? এই অ্যাপ স্টেটটা লাগে। এখন আপনার ফ্লাটার ওরা একটা এখানে একটা এক্সাম্পল দিয়ে রাখছে যে দেয়ার ইজ নো ক্লিয়ার কাট রুল, যে এক্স্যাক্টলি এই উইজেটটাই যে আপনার মানে ইফেমেরাল হবে আর ওই উইজেটটাই যে অ্যাপ স্টেট হবে, এটা কোনো আসলে আপনার ধর্মবাদ কোনো নিয়ম নাই। কখনো দেখবেন আপনি কোন একটা উইজেট তৈরি করছেন, সেটা আপনি এফেমেরাল হিসেবে তৈরি করছেন, কিন্তু ফাইনালি যখন আসছেন তখন দেখবেন সেটা আপনার অ্যাপ স্টেট হিসেবে কাজ করতেছে। সেটা বোঝা গেছে? আপনি হয়তো বা কোন একটা আপনি উইজেট তৈরি করার পর খেয়াল করলে সেটা আপনি অ্যাপ স্টেট হিসেবে তৈরি করছেন, কিন্তু লাস্ট পর্যন্ত আসার পর দেখলে সেটা কি হয়ে গেল? সেটা এফেমেরাল হয়ে গেছে। এই কারণে কি আপনার দেয়ার ইজ নো ক্লিয়ার কাট রুল ইন ফ্লাটার অ্যাপ স্টেট। এটা মনে রাখবেন। জাস্ট এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখেন ফার্স্টে কি আছে? কি ডাটা বেসিক্যালি কার দেওয়ার প্রয়োজন? এখানে সিঙ্গেল উইজেট, সাব উইজেট, মোস্ট উইজেট। সিঙ্গেল উইজেট কে আপনার এফএমএল, আর মোস্ট উইজেট গুলো কার কাছে থাকবে? অ্যাপ স্টেটের কাছে থাকবে। তো একটু দেখেন, আপনার সিঙ্গেল উইজেট আপনি কি করছেন? অ্যাপ স্টেটের সাথে দিয়ে দিয়েছেন, কিন্তু বাই ডিফল্ট সেটা কি হয়েছে? এফএমএল হয়ে গেছে, এবং এগুলো কি হয়েছে? অ্যাপ স্টেট হয়ে গেছে। সিঙ্গেল উইজেটটা যখন আপনি তৈরি করছেন, আপনি কিন্তু বলতে পারতেছেন না যে আসলে এক্স্যাক্টলি কি হবে, এটা অ্যাপ স্টেট হবে না এফএমএল হবে, কিন্তু আপনি লাস্টে ফাইনালে গিয়ে দেখলেন কি এটা এফএমএল হয়ে গেছে। এই কারণে মানে আগাম বলা যায় না যে কোনটা এফএমএল হবে আর কোনটা অ্যাপ স্টেট হবে।
এটা জাস্ট একটু থিওরিটিক্যাল পার্ট, জাস্ট একটু মনে রাখেন, তাহলে দেখা গেছে আপনি যখন কোড করবেন তখন বুঝতে পারবেন, আপনি আপনার 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 সেন্স অফ হিউমারে কাজ করবে যে আসলে ডাটাগুলো কোন ওয়েতে আসতেছে। আপনি যদি ডাটা ওয়েটা না বুঝেন, আপনি মানে মানে যেটা বলে থিওরিটিক্যাল পার্টটা যদি ক্লিয়ার না থাকেন, তাহলে কোড করে মজা পাবেন না। ব্যাকএন্ডের কোড করার জন্য একটু থিওরিটিক্যাল পার্টগুলো একটু জানার আমাদের জন্য জরুরি। ওকে, আপনার এইখানে সিম্পল অ্যাবস্ট্রাক্টের একটা एग्जांपल দেয়া রাখছে। আচ্ছা, আমরা আগে অপশনটা দেখি কি কি অপশন আছে। স্টেট ম্যানেজমেন্টের অনেকগুলো অপশন আছে। স্টেট ম্যানেজমেন্টের বেসিক্যালি অনেকগুলো অপশন আছে, তার মধ্যে পপুলার হচ্ছে প্রোভাইডার। প্রোভাইডার নামে একটা প্যাকেজ আছে, এই প্রোভাইডারটা হচ্ছে আমার পপুলার সবচেয়ে, মানে এটা পুরাতন এবং পপুলার। তবে নতুনের মধ্যে আপনার সবচেয়ে যেটা পপুলারিটি পাইছে তার নাম হচ্ছে গেটএক্স। গেটএক্স আর নরমালি আমরা যেটা ইউজ করি বেসিক কাজের জন্য তার নাম হচ্ছে আমার সেট স্টেট, যেটা অলরেডি আমরা ব্যবহার করে আসছি। যেটা আমরা ব্যবহার করছি কয়েকবার অলরেডি। কালার চেঞ্জ এটা সেট স্টেটের কালার চেঞ্জ করছিলাম না? হ্যাঁ, আমাদের মাস্টার চেক বক্সে মাস্টার চেক বক্সের কাজও করছি, অনেক কিছু আপনার বেসিক কাজ করা যায়। তবে প্রোভাইডার আর গেটএক্স মোটামুটি অনেকগুলো আছে এখানে, আর দেখেন এই যেখানে দেওয়া আছে প্রোভাইডার আছে, রিভার প্রড আছে। আচ্ছা, এখানে দেখি প্রোভাইডার, রিভার প্রড, সেট স্টেট, তারপর রেডাক্স, ফ্রেশ রেডাক্স, ব্লক, তারপর গেট, মোভএক্স, বাইন্ডার, গেটএক্স, অনেক আছে। এগুলো সব এক একটা স্টেট ম্যানেজমেন্ট। এগুলার মাধ্যমে আমরা আমাদের লগইন অথেন্টিকেশন বলেন বা ডাটা ফেচ করা বলেন, সার্ভার থেকে ডাটা আনা বলেন, বা ডাটাবেস থেকে ডাটা আনা বলেন, মানে সোজা কথা ব্যাকএন্ডে যে কাজগুলো, এই কাজগুলো আমরা এই স্টেট ম্যানেজমেন্ট দিয়ে করতে পারবো। স্টেট ম্যানেজমেন্ট জাস্ট একটা সিঙ্গেল ওয়ার্ড না, অনেকগুলো প্যাকেজ আছে এর আন্ডারে, এক একটা প্যাকেজ দিয়ে এক একটা কাজ করা। সবগুলো জানানো জরুরি না, যেটা পপুলার বেশি আমরা ওগুলো জানি। লাইক আপনার সেট স্টেট, প্রোভাইডার, আর হচ্ছে কি আমার গেটএক্স আপডেট। আগে আমরা সেট স্টেটটা শিখবো, তারপর প্রোভাইডার, তারপর গেটএক্স শিখবো। তিনটা শিখবো। এরপরে যদি কারো শেখার প্রয়োজন পড়ে, তাহলে আপনি যে রিভার কোডটা আছে আর হচ্ছে আপনার ব্লকটা আছে, এই দুটো শিখতে পারবেন। ব্লক আর রিভার কোড অনেক সময় লাগে, এটা আমি এই বাকিগুলো ইউজ খুব একটা পাই না আর কি মূলত। আচ্ছা, এখন কাজ হইতেছে আপনাদের, আমার কাজ না। আপনাদের কাজ হইতেছে এইখানে প্রত্যেকটার এই যে এইটা না অপশন প্রোভাইডার, এই প্রোভাইডারের এই যে অপশনগুলো আছে এগুলো আপনার স্টাডি করবেন। আপনারা যারা গ্রুপ হয়ে আছেন, যাদেরকে আমি গ্রুপ করে দিয়েছি, তারা একটু একসাথে হয়ে এই বিষয়গুলো আগে স্টাডি করতে হবে আপনাকে। তাইলে আমি যদি আপনাকে করাই তখন আপনি বুঝতে পারবেন, এছাড়া আপনি বুঝতে পারবেন না, কোড বুঝবেন না। এখন বলেন কি করবেন? তো তাহলে গ্রুপ স্টাডি করেন, ঠিক আছে? তাহলে গ্রুপ স্টাডি করেন, আপনারা শুরু করে দেন।